প্রধানের বাড়ির ভেতরে বসেছে সরকারি কমিউনিটি শৌচাগার। তুঙ্গে রাজনৈতিক বিতর্ক। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সাগরদিঘি ব্লকের কাবিলপুর পঞ্চায়েত এলাকায়। কমিউনিটি বসানোর কথা ছিল সকল জনসাধারণের উদ্দেশ্যে চাঁইপাড়ার উন্মুক্ত এক সরকারি জমিতে, কিন্তু বাস্তবে তা ঠাঁই পেয়েছে পঞ্চায়েত প্রধান রোজিনা বেগমের ব্যক্তিগত বাড়ির চৌহদ্দিতে। গ্রামবাসীর অভিযোগ, কমিউনিটি শৌচাগার মানে তো সবার জন্য, কিন্তু সেটা যদি হয় প্রধানের বাড়ির ভেতরে, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? এই ঘটনার ভিত্তিতে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। সরকারি প্রকল্পের স্বচ্ছতায় ইতিমধ্যেই উঠেছে দুর্নীতির পচা গন্ধ। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। মুর্শিদাবাদের সাগরদিঘি ব্লকের কাবিলপুর গ্রাম পঞ্চায়েত, যেখানে সরকারিভাবে তৈরি হয়েছে কমিউনিটি শৌচাগার। তবে শৌচাগারটি কোনো সরকারি উন্মুক্ত জায়গায় নয়, বসেছে একেবারে কাবিলপুর গ্রাম পঞ্চায়েত প্রধান রোজিনা বেগমের ব্যক্তিগত বাড়ির চৌহদ্দির মধ্যেই। এই নিয়ে জনরোষে বিতর্কের মুখে পড়েছেন পঞ্চায়েত প্রধান। এলাকাবাসীদের অভিযোগ, সরকারি প্রকল্পের সুবিধা মূলত প্রধান নিজেই ভোগ করছেন। গ্রামবাসীর অভিযোগ, কমিউনিটি শৌচাগার মানে তো সবার জন্য, কিন্তু সেটা যদি হয় প্রধানের বাড়ির ভিতরে, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? এটার বিষয় বলতে ও জনগণের স্বার্থে করছে না, ও নিজের স্বার্থে করছে। আর যেটা কথা বলছে যে আমি স্কুলের ছাত্রীর জন্য আমি করছি, এটা সব ভুল কথা বলছে। ওর বাউন্ডারির ভিতরে ও করছে ও নিজের স্বার্থে, এটা সম্পূর্ণ ভুল কথা। গেটটা করছে ও ফলস গেট, ও গেটের কোনো মানে ওটাও লোক দেখানো গেট করছে, গেট লক করে দেবে। এই প্রসঙ্গে পঞ্চায়েত প্রধানের দাবি, পাশের স্কুলের ছাত্রছাত্রীরা এবং গ্রামবাসীদের সুবিধার্থেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। বাড়ির পিছনে একটি রাস্তা দিয়ে শৌচালয় সবার জন্য উন্মুক্ত থাকবে বলেও আশ্বাস দেন প্রধান রোজিয়া বেগম। তবে গ্রামবাসীরা তার এই অভিযোগকে সম্পূর্ণ মিথ্যে বলে উড়িয়ে দিয়েছেন। প্রথমে আমি সবাইকে আগে সালাম দিই আর নমস্কার। আর তোমাদেরকে আমি ধন্যবাদ যে তুমি এই কথা বলার জন্য আমাদের কাছে এসেছো। আমার খুব ভালো লাগছে যে সত্যটা সবাই জানতে পারে। এখানে আমার বাড়িটা সত্যি যে এটা একটা বাড়ি, কিন্তু দেখো আমার পেছনে কিন্তু স্কুলের রাস্তা, সেখানে গোষ্ঠীর মেয়েরা রান্না করতে যায়, স্কুলের ছাত্রছাত্রী এখান দিয়ে যাও। আপাতত এখন কদিনের জন্য বন্ধ আছে। এখানে কিন্তু 17 ফুটের রাস্তা আছে, এটা কিন্তু একেবারে সরকারি। সেক্ষেত্রে আমি সরকারি জায়গার ওপর ট্যাঙ্কিটা না করতে পেরে আমি আমার ভাবনা চিন্তাতে আমি দেখলাম যে আমার বাড়িতে এত লোকজনের আসা যাওয়া, বা আমার এখানে চাইমণ্ডল আছে, বা এখানে মানুষ হামেশাই যাতায়াত করবে, বা কোনো কারণে হয়তো আমারও কোনো দরকার হলে হয়তো আমি একটা মেয়ে মানুষ হয়তো বাইরে বের হলাম, হয়তো আমার দরকার হলো আমিও ঢুকলাম। আমি মানুষের কথা, জনসাধারণ কথা ভেবেই কিন্তু আমার জায়গাতে ট্যাঙ্কিটা দিয়েছি, আর দরজাটা কিন্তু আমি বাইরে রেখেছি। হ্যাঁ, আমি কোনো ভুল কাজ করিনি, কারণ এই জায়গার জন্য তো সবারই কাছে চাইতে হবে, আর সবাই তো দেবে না। এই কাণ্ডকে ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। সিপিএম এবং কংগ্রেস উভয় দলের পক্ষ থেকে প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন। মেম্বাররা তার ডাকে হাজির হচ্ছে না, গোটা পঞ্চায়েতটা অকেজো। তারপরেও কাবিলপুর অঞ্চলটা কিভাবে বাঁচবে, অঞ্চলটার মানসম্মান কিভাবে রক্ষা হবে, কাবিলপুর পঞ্চায়েতের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাতে দুটোতে আপনার প্রায় 32 লক্ষ টাকা কাজ ছিল, সেখানে কাগজ ছাড়াই কাজ দিয়েছিল, 2 কন্ট্রাক্টরকে বরাত পাইয়ে দিয়েছিল। সেটা নিয়ে কন্ট্রাক্টর, যারা ভালো মানুষ, যারা কাজটা স্বচ্ছতা চাইছিল, তারা হাইকোর্ট পর্যন্ত গিয়েছে। জেলা পরিষদ বা পঞ্চায়েত সমিতি, এসডিও, বিডিও সবকেই লিখিতভাবে জানিয়েছে। পঞ্চায়েত স্বীকার করেছে যে হ্যাঁ, এই কাগজপত্র ছিল না, এই দেওয়াটা আমাদের ভুল হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কিছু হয়নি। অনুরূপভাবে এই যে কমিউনিটি টয়লেটের কথা বললেন, কমিউনিটি কথাটার অর্থটা আগে জানতে হবে। এই যে শব্দটা দেয়া হয়েছে, আচ্ছা বলুন তো কি চলছে পঞ্চায়েতটাই, যে একটা প্রধান তার বাড়িতে সাইফুল ইসলামের নাম দিয়ে তার বাড়িতে আপনার আগ্নের ভেতর সে কংক্রিট প্রাচীর ঢালাই ভেঙে সে ভেতরে করছে। পাশে হাই স্কুল আছে, স্বাস্থ্যকেন্দ্র আছে, মেন রাস্তা আছে, বটতলা বাজার, কাবিলপুর অঞ্চলের মোড় বাজার যদি বলেন সেটা বটতলা বাজার, তার নিকটে হওয়ার কথা। অনেক আপনার পথ চলতি মানুষ, শ্রমিক, আপনার হকার, লেবার, তারা বটতলা বাজারে এসে আপনার কোথায় পেচ্ছাপ করবে, পায়খানা করবে, তার প্লেসটা পায় না। ঘনবসতি এলাকা, সমস্যা আছে। সেইটা না ভেবে প্রধান কলমের ক্ষমতাতে
বাড়ির ভেতর করে, যেটা আমাদের লজ্জা। এর পাশাপাশি কংগ্রেস নেতা কাবিলপুরের জনসাধারণকে প্রধানের বাড়ি গিয়ে সকাল সন্ধ্যা প্রাকৃতিক ক্রিয়াকর্মের অনুরোধ করেন। ইতিমধ্যেই সরকারি প্রকল্পের স্বচ্ছতায় উঠেছে দুর্নীতির পচা গন্ধ। না, অবশ্যই বাউন্ডারিদের দিয়ে ঘেরতে পাবে না, এটাই নিয়ম, সরকারি নিয়ম। বাইরে সকলের জন্য ব্যবহারের জন্য করে রাখতে হবে। আর যদি বাড়ির ভিতরে হয়েই থাকে, কাবিলপুরের জনগণকে বলবো আপনারা সকাল সন্ধ্যা আপনাদের জন্য ওটা কিন্তু সরকার থেকে নির্মিত হয়েছে। সকাল সন্ধ্যা বাজার সমিতির যারা আছেন সবাই প্রধানের বাড়িতে যাবেন পায়খানা করতে, তাহলে বুঝতে পারবে যে সেটা কোন জায়গাতে করতে হয়। চরক স্কয়ার হসপিটাল সুস্থতার একমাত্র ভরসা। জেলায় প্রথম একই ছাদের তলায় সমস্ত অত্যাধুনিক উন্নত মানের চিকিৎসা পরিষেবা, উন্নত মানের আইপিডি, আইসিইউ, সিসিইউ, এনআইসিইউ, পিআইসিইউ, ডায়ালিসিস, 7টি মডিউলার ওটি, অর্থোপেডিক, পেডিয়াট্রিক, ইউরোলজি, গাইনোলজি, 24 ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক। এছাড়াও জেলায় প্রথম ক্যাথল্যাব, সিমেন্স, আর্টিসান এক্স মেশিনের পরিষেবা থাকছে চরক স্কয়ার হসপিটালে। 24 ঘন্টা প্রাইভেট ব্লাড ব্যাংক, এমআরআই, সিটি স্ক্যান, ডিজিটাল এক্স-রে, ক্যাথ ল্যাবের পরিষেবা। ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা। রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা। চরক স্কয়ার হসপিটাল, 79 পঞ্চানন তলা, চালতিয়া, বহরমপুর, মুর্শিদাবাদ।